আমি একটু ব্যস্ত আছি মা, তুমি ভেতরে গিয়ে রামদেওয়ালের সঙ্গে খেলা করো। বাদাম নেবে, কিশমিশ নেবে, আখরোট নেবে, বাদাম নেবে, কিশমিশ নেবে, আখরোট নেবে। কি তুমি কি বাদাম কিশমিশ নেবে? নমস্কার, কি নাম তোমার? জি রহমত বাবু, আমি কাবুল থেকে বাদাম কিশমিশ আখরোট নিয়ে এসেছি। আপনি কি নেবেন? না না, রাখবে না। কিন্তু তুমি এসব কেন দিয়েছো? তোমাকে তো দাম দিতে হবে। কেন? বহুত মেহরবানি বাবু, আমি এই রুপইয়া নিতে পারবে না। না না রহমত, এটা তোমায় নিতেই হবে। এটা না হলে তোমার লোকসান হয়ে যাবে। রাখো। বহুত শুক্রিয়া বাবু। হাতি আছে কোকি। আমি সার্চ করছি, হাতি আছে। আচ্ছা কোকি, তুমি কি শ্বশুর বাড়ি যাবে? আমি তোমার শ্বশুরকে মারবে। বাইরে কি করছো? ঘরে এসো। আচ্ছা কোকি। বড় ব্যস্ত থাকে, তাই যেদিন সকালে আসতে পারি না সেদিন সন্ধ্যের সময় মিনির সাথে দেখা করে যায়। মিনির বাবা যে একেবারে ব্যাপারটি নিয়ে নিশ্চিন্ত হতে পারে তা না, কিন্তু মিনি যখন কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলে মিষ্টি সুরে রহমতকে ডেকে ওঠে, তখন তারও মনে এই অতিরিক্ত স্নেহরসে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই? এই তো সেই আরে রহমত, তুমি অফিসার কি হয়েছে? ফোন ফোন? হ্যাঁ, ও একজনের থেকে টাকা ধার নিয়েছিল, তারপরে সে টাকা ফেরত দিতে অস্বীকার করে। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক, তারপরে সেখান থেকে মারামারি, আর তারপরেই ফোন। নামাক হারাম, আমাকে বলে নাকি আমি বেমান আছি, আমি ওকে কোনো টাকা ধার দিবে, আমি জুয়া চোর আছি, আমি ছোড়া চালাই দিয়েছি। আমি সেখানেই যাচ্ছি। আমি শ্বশুরকে মারতাম, কিন্তু আমার হাত বাঁধা আছে। চলো, অনেক হয়েছে, চলো চলো, এখন চলো। এরপর থেকে গেল অনেকগুলো বছর। সময়ের সাথে সাথে মিনি বড় হয়ে উঠল, আর কাবুলিওয়ালাও মিনির মন থেকে ফিকে হতে হতে এক সময় প্রায় মিলিয়েই যায়। এরপর কোনো এক খরচে মিনির বিবাহ উপস্থিত হল। রামদাল,
আগে বাবু এনে ফটোটা নিয়ে নিও। যদুমতিকে বলা আছে তত্ত্বের সব জিনিস দেখে মিলিয়ে নিয়ে আসবে। আগে বাবু সেরাম বাবু কেন তুমি? আজই জেল থেকে ছাড়া পেলাম। শোনো রহমান, আজ মিনির জীবনের এক বিশেষ দিন। আজ তোমার ওর সাথে দেখা হবে না, তুমি চলে যাও। একেবারে দেখা হবে না। না, কিশমিশ বাদাম মিনির খুব পছন্দ, ওকে এটা দিয়ে দেবো, খুব ভালোবাসে। ঠিক আছে, কিন্তু তোমাকে দাম দিতে হবে। কেন? মাফি চাহতাম বাবু, আমি এখানে সদা করতে আসি। এই দেখেন, এটা আমার বেটির হাতের ছাপ। এটা যখন আমি দেশ ছাড়ি তখন আমি আমার সাথে নিয়ে এসেছি। আমি যেখানেই যাই এটা আমার সাথে নিয়ে ঘুরে বেড়াই। তোমার বেটিকে দেখলে আমাকে নিজের বেটির রূপটা মনে পড়ে যায়। তাই আমি বারবার এখানে আসি। ক্ষমা করবেন বাবু, আমি এই রুপইয়া নিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তুমি দাঁড়াও। রামদাস, মিনিকে ভেতর থেকে পাঠিয়ে দে তো। মিনিমা, একবার এদিকে এসো তো। এই তোমার মিনি, আজ অবধি ও কি, তুমি কি শ্বশুর বাড়ি যাবে? আর হয়তো সবার বেটিও এত বড় হয়ে গেছে, তারও হয়তো শাদি হচ্ছে, সেও হয়তো আমাকে আর চিনতে পারবে না। শান্ত হও রহমান, শান্ত হও। তুমি এক কাজ করো, এ নাও, এটায় কিছু পয়সা আছে। তুমি এটা নাও, দেশে ফিরে যাও। দেশে ফিরে গিয়ে তোমার মেয়ের বিয়ে দিও। তোমার মেয়েকে আমার অনেক ভালোবাসা। बहुत शुक्रिया बाबू।